দেখেন আমি বারবার একটা কাজ করছি, ডিজ 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 ডিজ। আমি কি করতাম, আমি যদি শব্দার্থ পড়ি ডিজ 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 ডিজ, এখন আমাকে এই ডিস্ট্যান্ট শব্দের ব্যাখ্যা আমি বলছি শুরুতে একটা প্রিফিক্স আছে ডিজ, আর এই যোগ স্ট্যান্ড। এখন স্ট্যান্ড বললে আপনি বলবেন দাঁড়ানো, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো। এখন ডিস্ট্যান্ট মানে কি, তার মানে আপনি স্বাভাবিক বাস্তবতায় স্ট্যান্ড বললে দাঁড়ানো বললে আপনি বুঝতে পারেন সাথে থাকা কিংবা একসাথে আছে কিংবা অবস্থান করা। ঠিক তেমনি ডিস্ট্যান্ট অর্থ তখন ডিস থাকার কারণে নেগেটিভ অর্থ দিচ্ছে, ডিস থাকার কারণে আপনি বুঝবেন শব্দটা নেগেটিভ অর্থ দিবে, ডিস থাকলে নেগেটিভ অর্থ দিবে। এখানে এখন ডিস্ট্যান্ট মানে আমাদের বাংলা একাডেমি বলছে দূরে থাকা, সমস্যা কি? আচ্ছা, সিমিলার মানে সদৃশ, ডিস মানে নেগেটিভ অর্থ দিবে, তার মানে অসদৃশ। দেখেন এইভাবে যদি আমি শব্দার্থগুলি পড়তাম, ট্র্যাক্ট। এখন ট্র্যাক্ট বললে আপনি বলবেন বাংলাদেশের স্বাভাবিক বাস্তবতা আমি আপনাকে বলবো যে হসপিটালে পঙ্গু চিকিৎসা করা হয় এই হসপিটালের ভালো বাংলা হলো পঙ্গু হসপিটাল। একটু কষ্ট করে গিয়ে দেখবেন হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ট্র্যাকশন। ট্র্যাকশন বোঝার জন্য পঙ্গু হসপিটালের চেয়ে ভালো উদাহরণ হয় না। কেন বলছি? ট্র্যাকশন মানে হলো বেঁধে রাখা, টেনে টানানো, ঠিক আছে? এইখান থেকে অ্যাট্রাকশন, আমার অ্যাট্রাকশন আপনার প্রতি কিংবা আমার অ্যাট্রাকশন আপনি রেডিক্যালস ইংলিশের ভিডিওগুলো দেখবেন, আপনি ভোকাবুলারি পারবেন। আমার অ্যাট্রাকশন শব্দের প্রতি, এই জন্য আমি অ্যাট্রাকশনের জায়গা থেকে আমি আপনার অ্যাট্রাকশন শব্দ তার মানে আকর্ষণ করা, তার মানে ডিস্ট্রাকশন, ডিস মানে নট, তার মানে ট্রাকশন মানে টানা। হসপিটালে যে ট্রাকশনের কথা বলছি সেই ট্রাকশন নিশ্চয়ই বুঝে গেছেন। আমাদের অভিধানে যে কথাটা বলেছে ডিস্ট্রাকশন শব্দের অর্থ হলো মনোযোগ বিচ্যুতি, তার মানে আপনাকে অ্যাট্রাকশন না করতে পারলে যেটা ঘটে এটার নাম হলো ডিস্ট্রাকশন। এখন আছে রাফট, ডিস তো বললাম নেগেটিভ অর্থ। দেখেন আপনি এইভাবে একটু চিন্তা করে দেখেন না, আপনি মানে শব্দার্থগুলি খুব অনেকদিন মনে থাকবে। আমি মানে এই শব্দের যে বিশ্লেষণটা এটা বোঝা খুব জরুরি। এখন এই রাফট থেকে ইংরেজিতে আরেকটা শব্দ আছে অ্যাব্রাপ্ট, আমি আরেকটা শব্দ লিখতে পারি অ্যাব্রাপ্ট, অ্যাপ দিয়ে, কিংবা আরেকটা শব্দ আছে রাপচার। আমি যদি এখান থেকে এই রাফট ধরে লিখি রাপচার, তখন আপনি বলবেন আকস্মিক। দেখেন আমি এখানে একটা শব্দ বানাইলাম রাপচার, এখন আপনি রাপচার বললে বলবেন বিচ্ছেদ, কিংবা অ্যাব্রাপ্ট বললে আপনি বলবেন আকস্মিক। এখন অ্যাব্রাপ্ট বললে আপনি বলবেন আকস্মিক। মূলত আমরা রাফট নিয়ে কথা বলছি না, আমরা মূলত ডিজ নিয়ে কথা বলছি। এখন তাহলে রাফট নিয়ে আরেকটা ক্লাস নেব যেখানে রাফটের বর্ণনা আসবে। মূলত আমরা ডিজ নিয়ে কথা বলছি, এখন কথা হলো ডিসরাপ্ট। তাহলে ডিসরাপ্ট অর্থ কি? আমরা এই ডিসরাপ্টের, ডিস মানে নেগেটিভ, রাফট মানে কি? রাফটের ব্যাখ্যা আমরা না গেলাম। রাফট যারা দেখুন রাফটের সাথে যখন আমি ডিস অ্যাব্রাপ্ট ব্যবহার করছি কিংবা রাপচার দিচ্ছি তখন অর্থ পরিবর্তন হচ্ছে। তার মানে রাফটের ব্যাপারটা না আজকের আলোচনা না, আজকের আলোচনাটা হলো শুধু ডিস নিয়ে। ডিস মানে নেগেটিভ অর্থ। এখন ডিসরাপ্ট মানে, তার মানে ডিসরাপ্ট মানে হলো রাফটের বিপরীত, তার মানে ব্যাঘাত ঘটানো। দেখেন যে কথাটা বলা লাগে ডিজ 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 ডিজ। এখন অর্ডার বললে আপনি বলেন, আদালতে সাধারণত বলে অর্ডার অর্ডার, আমরা সেটা শুনি, কিংবা বিতর্কের ভাষায় পয়েন্ট অফ অর্ডার এটাও পরিচিত। তার মানে পয়েন্ট অফ অর্ডার এখানে বিতর্কের যে কথাটা বলা হয় সাধারণত যখন শৃঙ্খলার বাইরে গিয়ে বক্তব্য দেয়া হয় তখন তাকে পয়েন্ট অফ অর্ডার বলে। তার মানে অর্ডার বললে সাধারণত যে আমরা আদেশ বুঝি এই আদেশ ছাড়াও শৃঙ্খলা বুঝায়। তার মানে ডিজ মানে নেগেটিভ অর্থ দেয়, ডিসরিপ মানে বিশৃঙ্খলা, ডিসঅর্ডার মানে তখন বিশৃঙ্খলা অর্থ দেয়। আচ্ছা, এখন কিন্তু কোয়াইট, বি কোয়াইট। এই কোয়াইট মানে শান্ত, নীরব। তার মানে যদি কোয়াইট মানে শান্ত হয়, তার মানে অশান্ত যেটা তাকে ডিসকোয়াইট বলে। ডিসঅ্যাপিয়ার, the physical appearance of Prophet Muhammad sallallahu alaihi wasallam is very excellent. তার মানে অ্যাপিয়ারেন্স মানে হলো দৃষ্টি, দেখার মতো। এখন ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য। দেখেন আপনি ইজিলি পারতেছেন, আপনি পারেন একটা। দেখেন সাধারণত ডিজিজ বানানটা না আমি পারতাম না, এবং আমি একটা টক শোতে একজন ডাক্তারকে বলতে শুনেছি, তিনি বলতেছে হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ডিজিজ। ডিজিজ বানানটা, স্পেলিংটাও আমার জন্য খুব কঠিন ছিল, যে আমি বুঝতাম না যে আসলে এটা লিখবো কিভাবে, এটা মনে রাখতে পারতাম না। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ এটা তো ইজি ইজি, এই দেখেন ইজি, ইজি মানে সহজ। এখন দেখেন স্বাভাবিকভাবে আপনার শারীরিক সুস্থতা থাকবে, আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন, এটা আপনার জন্য ইজি।
কিন্তু এর বাইরে গিয়ে যখন কোনো কিছু ঘটবে তখন এটাকে ডিজিজ বলে, তখন এই জন্য এটাকে আমরা রোগ বলি। ডিজিজকে ডিজিজ বলার কারণ কি, রোগ বলার কারণ কি, এটার কিন্তু ব্যাখ্যা আছে, বুঝা গেছে? আপনি শুধু ডিজ ধরে আগান না, দেখবেন এই ভোকাবুলারি পড়াটা আপনার কাছে ইজি হয়ে যাবে। তো আবার একইভাবে আবার ডিজ 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 ডিজ, মূলত আপনি ট্রাস্ট বললে আপনি বলবেন আমি রেডিক্যালস ইংলিশের এই ভিডিওগুলোর প্রতি ট্রাস্ট রেখে ভিডিওগুলো দেখছি, এবং প্রচুর সময় কিন্তু আপনি অপচয় করছেন বিভিন্ন কারণে, কিন্তু এইখানে আপনি একটা কোয়ালিটি সময় ব্যবহার করার কিংবা ব্যয় করার সুযোগটুকু পাচ্ছেন। তার মানে ট্রাস্ট মানে কি, বিশ্বাস। এখন আপনার যদি ডিস্ট্রাস্ট থাকতো আমার প্রতি কিংবা এই রেডিক্যালস ইংলিশের ভিডিওগুলোর প্রতি, আপনি কিন্তু দেখতেন না। তার মানে ট্রাস্ট মানে যদি বিশ্বাস হয়, ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস। কি চমৎকার, হ্যাঁ? আচ্ছা দেখেন, লোকেট অর্থ আমরা জানি না, কিন্তু লক বললে এক জিনিস, লোকেট বললে, লোকেশন বললে আমরা বলি সাধারণত স্থানের কথা। ডিসলোকেট মানে হলো নেগেটিভ অর্থ দিবে, আমরা ভালো বাংলায় বলতে পারি স্থানচ্যুতি। অ্যাডভান্টেজ বললে আপনারা বুঝবেন এই ভিডিওগুলো দেখে আমি খুব অ্যাডভান্টেজ হচ্ছে আমার, আমি খুব সুবিধা পাচ্ছি। তার মানে অ্যাডভান্টেজ মানে কি সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে কি অসুবিধা। এখন ইন্টার, ইন্টার বললে আমাদের বাংলা একাডেমির অভিধানে এই ইন্টার শব্দের অর্থ কি লিখেছে জানেন? সমাহিত। আর এই ইন্টার মানে কি জানেন? ইন্টার মানে প্রবেশ করা। তার মানে ইন্টার মানে কি সমাহিত। এখন কিংবা কবরস্থ, চিন্তা করে দেখেন, তার মানে ডিজ মানে নেগেটিভ। আপনি কোনো জিনিস পুঁতে রাখলেন, এই জিনিসটাকে আমি ইন্টার বলতে পারি। এখন যখন এই পুঁতে রাখা জিনিস উত্তোলন করা হবে কিংবা মাটি খুঁড়ে কোনো কিছু বের করা হবে, তখন এটাকে মূলত বলা হয় ডিসইন্টার। ডিসঅ্যাডভান্টেজ, ডিসলোকেশন, ডিস্ট্রাস্ট। কি চমৎকার না? আমি যদি ফোর্ট নিয়ে, যখন কমফোর্টের ফোর্ট নিয়ে ভিডিও বানাবো তখন কিন্তু এরকম দাগ দিব, অর্থাৎ এইখানে দুইটা বিশ্লেষণ। আজকে আমি এই দুই বিশ্লেষণ করব না, ফোর্টের বিশ্লেষণ আরেকদিন করব। কমফোর্ট বললে আপনি বুঝেন আরাম। এখন ডিসকমফোর্ট মানে কি, যেটা আরাম না। আমাদের বাংলাদেশে একটা কথা আছে ব্যারাম, না, ভালো শব্দ কি, আমি বলতে পারি অস্বস্তি। এখন কথা হলো ডিসব্যান্ড। ব্যান্ড বললে সাধারণত একটি দলকে বোঝায়, গোষ্ঠীকে বোঝায়। তার মানে ডিসব্যান্ড মানে কি, দলের ভাঙন। ইন্টারেস্টেড, ইউ আর সো মাচ ইন্টারেস্টেড ফর ওয়াচিং দিস ভিডিও, তার মানে আপনি এই ভিডিওগুলো দেখছেন। ডিসইন্টারেস্টেড, অনাগ্রহী। আপনি এই ডিস ধরে আগাইলে অনেক দূর পর্যন্ত অনেকগুলো ভিডিও বানাইতে পারবো বা অনেকক্ষণ আলোচনা করতে পারবো। আপনাকে আমি যেটা বলছি অভিধান থেকে, শুধু ডিসটা নিয়ে আপনি যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা করবেন দেখবেন পাশাপাশি সবগুলো হয়ে যাচ্ছে। Like, comment, and subscribe.